হ্যালো ডেভেলপার্স, আপনাদের জন্য আমরা আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কন্টেন্টস অন বিডিঅ্যাপস। আপনি বিডিঅ্যাপসে একটি অ্যাকাউন্ট খোলার পরে এবং অ্যাপ্লিকেশন খোলার পরে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসবে সেটি হচ্ছে কন্টেন্ট। তো আমরা আসলে যেহেতু একটা কন্টেন্ট বেসড প্ল্যাটফর্ম এবং এসএমএস বেসড অ্যাপ্লিকেশনগুলো দিয়ে থাকি লাইট অ্যাপের মাধ্যমে, তো এক্ষেত্রে হচ্ছে কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি যে আমরা বিডিএফস এর যেই লাইট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানে আমরা কিভাবে কন্টেন্ট দিতে পারি। তো ফার্স্টেই আমি চলে যাই, আসলে ফার্স্টে যদি আমি বলি যে আমাদের কন্টেন্টটা কি। হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্টটা কি। আমি এখানে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স প্রোভাইডেড টু দ্য অডিয়েন্স অর দ্য এন্ড ইউজার বাই ডেভেলপার অর কন্টেন্ট প্রোভাইডার। সো এটার মানে হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন বা আমাদের কোনো একটা এক্সপিরিয়েন্স যদি আমরা অডিয়েন্স অথবা এন্ড ইউজার যারা আছে তাদের মধ্যে যদি আমরা শেয়ার করি, তাহলেই সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট। তো এটা ডেভেলপারদের দ্বারা হইতে পারে বা কন্টেন্ট প্রোভাইডার যারা আছে ওদের দ্বারা হইতে পারে। তো বিডিএফস আমরা জানি বেসিক্যালি দুই ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, বিডিএফস লাইট যেটা হচ্ছে নন ডেভেলপারদের জন্য, এবং বিডিএফস প্রো যেটা হচ্ছে ডেভেলপারদের জন্য। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আজকে বেসিক্যালি দেখবো যে বিডিএফস লাইটে আমরা কিভাবে কন্টেন্টগুলো দিতে পারি। বিডিএফস লাইট নিয়ে যদি একটু বলি আমি, তাহলে হচ্ছে বিডিএফস লাইট হচ্ছে বেসিক্যালি এসএমএস বেসড অ্যাপ্লিকেশন, যেগুলো হচ্ছে কোডিং ছাড়াই আমরা কিছু টেমপ্লেটের মাধ্যমে কিছু সময়ের মধ্যেই আমরা করে ফেলতে পারি। এগুলো দিয়ে আমরা বেসিক্যালি মেসেজের মাধ্যমে আমাদের যে অডিয়েন্স আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো এখানে আমাদের এখন পর্যন্ত বিডিএফস লাইট টোটাল 4 ধরনের সার্ভিস বা টেমপ্লেট আমরা রেডি করে রেখেছি। একটি হচ্ছে অ্যালার্ট, এরপরে হচ্ছে ভোটিং, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট এবং এরপরে হচ্ছে সার্ভিস। এই অ্যালার্ট, ভোটিং, কন্ট্যাক্ট, সার্ভিসের বিস্তারিত এগুলো কিভাবে বানাতে হয় বা এগুলোর কাজ কি সেটা নিয়ে সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা এখন দেখি যে আমরা আসলে কিভাবে ফার্স্টে থেকে কিভাবে আমরা কন্টেন্ট দেওয়া পর্যন্ত পৌঁছাবো আসলে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যদি বলি যে user.bdfs.com এই লিংকের মাধ্যমে আমরা হচ্ছে ফার্স্ট এই বিডিএফস এর লগইন প্যানেলটাতে যাব। সেখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। এর পরবর্তীতে আমরা লগইন করার পরেই এই পেজটা দেখতে পাবো। এই পেজ যদি আমরা দেখি, বিডিএফস লাইট নামে একটা অপশন রয়েছে, আমরা সেই অপশনটিতে ক্লিক করব এবং তার পরবর্তীতে আমরা আমাদের যেহেতু অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করা রয়েছে অলরেডি, তো আমি এখন মাই অ্যাপ্লিকেশনে যাব, যেহেতু আমার কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আছে এবং আমি সেই অ্যাপ্লিকেশনে কিভাবে কন্টেন্টগুলো দিব সেটি আমরা দেখব। তো পরবর্তীতে আমরা যদি যাই, এখানে দেখবো আমরা মাই অ্যাপ্লিকেশনের মধ্যে গেলে আমাদের যা যা অ্যাপ্লিকেশন তৈরি করা আছে সবগুলোই বেসিক্যালি দেওয়া আছে। তো এখন আমরা দেখবো একটি অ্যালার্ট অ্যাপে আমরা কিভাবে কন্টেন্ট দিতে পারি। তো বেসিক্যালি আমি একটু ইউজ কেসটা বলে দেই। অ্যালার্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত অ্যাপ যেগুলো হচ্ছে আমরা যেই নিউজগুলো বা যেই খবরগুলো আমরা হচ্ছে ব্রেকিং নিউজ টাইপের যেই নিউজগুলো আছে ওগুলো আমরা প্রোভাইড করে থাকি। মানে এই মুহূর্তের খবরটাই যদি আমরা পৌঁছাতে চাই তাহলে সেটাকে বলে অ্যালার্ট টাইপের নিউজগুলো। তো আমরা যখন একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, এটি প্রথমেই অ্যাক্টিভ থাকবে না, কিছুক্ষণ পরে সেটি অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে এখানে ইউজ নামে একটি অপশন আমরা দেখতে পাবো। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে এখানে ইউজ নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করার পরে এই ধরনের একটি আমাদের কাছে একটি কন্টেন্ট দেওয়ার জন্য একটি বক্স আসবে। তো আমরা 300 ক্যারেক্টারের মধ্যে যে কোনো ধরনের নিউজ বা অ্যালার্ট আমরা যদি দিতে চাই, সঙ্গে সঙ্গে আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে আমরা সেই কন্টেন্টটা পৌঁছে দিতে পারবো। এরপরে আমরা দেখি একটি সার্ভিস অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। সেম ভাবে আমি বলবো যে প্রথমেই আপনি অ্যাপটা ক্রিয়েট করার পরে অ্যাপটাকে অ্যাক্টিভ হতে হবে এবং অ্যাপটা অ্যাক্টিভ হলেই দেখবেন এখানে ইউজ নামে একটি অপশন চলে এসেছে এবং সেই ইউজ নামের অপশনটি আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এখানে কন্টেন্ট দেওয়ার মতো একটি বক্স আসবে। তবে সার্ভিস অ্যাপের ক্ষেত্রে যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস বাটন রয়েছে আপনার কন্টেন্ট বক্সের নিচেই। তো এই প্লাস বাটনে ক্লিক করলে আসলে কি হবে, যেহেতু সার্ভিস অ্যাপটা হচ্ছে এমন কিছু অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে আপনি কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন যেগুলো আসলে আগে থেকে আপনার কাছে আছে। যেমন ধরেন আপনি একটি কোরআনের আয়াত বর্ণনা করতে যাচ্ছেন বা আপনি কোনো হেলথ টিপস দিতে যাচ্ছেন বা করোনা রিলেটেড কোনো টিপস দিতে যাচ্ছেন। তো এই টিপসগুলো আপনি আগে থেকেই জানেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আগে থেকেই আপনি একসাথে 60 দিনের কন্টেন্ট আপনি আপলোড করে রাখতে পারেন। এখানে কিভাবে করবেন সেটি, এই যেখানে যে প্লাস বাটনটা আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন সঙ্গে সঙ্গেই দেখবেন
যে আপনার একটা একটা করে বক্স আস্তে আস্তে আপনি যতবারই প্লাস বাটনে ক্লিক করবেন ততবারই একটা একটা করে বক্স আসবে, এবং এখানে আপনি টোটাল 60 দিনের কন্টেন্ট একসাথে দিয়ে রাখতে পারবেন। তো এটা ছিল হচ্ছে সার্ভিস অ্যাপে আপনি কিভাবে কন্টেন্ট দিতে পারবেন। এরপরে আমাদের আরো দুটি টেমপ্লেট রয়েছে, একটা হচ্ছে ভোটিং অ্যাপ এবং আরেকটি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপ। তো ভোটিং অ্যাপটা হচ্ছে বেসিক্যালি একটা পোল অথবা ভোট ক্রিয়েট করে। এখানে আসলে কন্টেন্ট দেওয়ার কিছু নেই, এখানে আপনি প্রথমেই সব ধরনের আপনাদের যা যা ইনফরমেশন তা দিয়ে দিবেন, এবং এটার বেসিস করে যারা হচ্ছে ভোট দিবে তারা হচ্ছে এসএমএস এর মাধ্যমে ভোটটা দিতে পারবে। আর কন্ট্যাক্ট অ্যাপে হচ্ছে আপনি কোনো একটা ফিডব্যাক বা কোনো একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে কন্টেন্ট দেওয়ার মতো কিছু নেই। তো এই আপনি যদি ভোটিং এবং কন্ট্যাক্ট অ্যাপের আমাদের যেই টিউটোরিয়ালস গুলো রয়েছে সেগুলো দেখেন, আপনি আরো বিস্তারিতভাবে বুঝতে পারবেন। সো বেসিক্যালি কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো রয়েছে। আমি জাস্ট কিছু জিনিস বলতে চাই যে আপনারা যখনই আপনার অ্যাপের কন্টেন্ট দিবেন, তো আপনার অ্যাপটা যে রিলেটেড সেই রিলেটেড কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যাতে কন্টেন্টগুলো একদম মানে কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা খুবই সুন্দর হয় এবং সাবলীল হয়, যাতে করে মানুষজন তা বুঝতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যদি এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন।